যুবক সিদ্ধান্ত নিলেন, ছোট্ট একটি পাথরের টুকরা হাতে নিলেন। পাথরের টুকরা হাতে নিয়ে তিনি মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, পাদ্রীর ধর্ম যদি সত্য হয়ে থাকে, এই পাথরের টুকরাটি আমি এই সিংহের গায়ে বা বাঘের গায়ে আমি নিক্ষেপ করব। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেন এই সাপ বা এই সিংহ, এই বাঘটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ইন্তেকাল হয়ে যায়। যদি পাথরের আঘাতের কারণে পাথর লাগার সঙ্গে সঙ্গে এই প্রাণীটি মারা যায়, তাহলে আমি মনে করব পাদ্রীর ধর্মটা সত্য। আর যদি এই পাথরের আঘাতে যদি এই প্রাণীটি মৃত্যুবরণ না করে, তাহলে মনে করে নিব ওই জাদুকরের ধর্ম সত্য। এই বলে যখন যুবকটি পাথরের টুকরাটি সেই প্রাণীর গায়ে আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে বিশাল আকারের প্রাণটি জমিনে ধ্রাস করে পড়ে গেল, আর সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। যুবকের বিশ্বাস হলো পাদ্রীর ধর্মই হলো সত্য, পাদ্রীর ধর্ম সত্য। কারণ এই ছোট্ট পাথরের আঘাতের কারণে এত বড় একটি প্রাণী মারা যাওয়ার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে পাথরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি শক্তি দান করেছেন, যার কারণে পাথরটি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ, যার কারণে পাথরটি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সেই প্রাণীটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আশেপাশে যেই সমস্ত মানুষরা দাঁড়িয়েছিলেন, সমস্ত মানুষ এই অবস্থা দেখে, আশ্চর্যকর এই পরিবেশ দেখে সকলে যুবকের কাছে আসলো, আর যুবককে বলতে লাগলো, যুবক রে, তুমি সাধারণ কোনো মানুষ নয়, তুমি একজন অসাধারণ একজন মানুষ। অবশ্যই তোমার মধ্যে কোনো এমন কিছু অলৌকিক শক্তি রয়েছে যেটা অন্য কারোর মধ্যে নেই। যুবকের কাছে এক একজন এক এক দাবি নিয়ে আসলো। কোনো কষ্ট রোগওয়ালা কষ্ট রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তার কাছে আবেদন করলো, আমার এই রোগটাকে সুস্থ করে দাও। অন্ধ লোক এসে তার কাছে আবেদন করতে লাগলো, আমার চক্ষুদ্বয়কে ভালো করে দাও। এরকমভাবে বিভিন্ন রোগের মানুষরা যুবকের কাছে এসে তারা বিভিন্ন প্রকার আবেদন করা শুরু করে দিল। যুবক বললেন, সুস্থ করার মালিক তো আমি নই, সুস্থ করার মালিক একজন, তিনি হলেন আপনার আমার রব আল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক এইবার তাদেরকে বললেন, সুস্থ করার মালিক তো আমি নই, সুস্থ করার মালিক আমি নই, সুস্থ করার মালিক হলেন আল্লাহ। আপনাদেরকে আমি সুস্থ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি, তবে একটি শর্ত, সেটা হলো তাওহীদের ধর্ম গ্রহণ করতে হবে। যদি তাওহীদের ধর্ম গ্রহণ করো, একত্ববাদের ধর্ম গ্রহণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই রোগ বালা মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, আপনাদেরকে সুস্থ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে সময়ে যারা উপস্থিত হয়েছিলেন তারা শর্ত মেনে নিল, সকলেই তারা ইসলাম গ্রহণ করে নিল, তাওহীদের ধর্ম গ্রহণ করে নিল। আর যুবক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে বান্দা ইসলাম গ্রহণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধত্বতা থেকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তারা আপনার কাছে আবেদন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমি দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধত্বতাকে দূর করে দাও, কুষ্ঠরোগকে দূর করে দাও। যুবক দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রোগ বালা মুসিবতকে দূর করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সুস্থ করে দেন, আল্লাহ তাআলা কাউকে সুস্থ করে দিলে দুনিয়ার কেউ তাকে সেই রোগের মধ্যে আটকে রাখতে পারবে? জোরে বলেন, পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা যখন এক পর্যায়ে বাদশার কানে চলে গেল, বাদশার দরবারে পৌঁছে গেল, বাদশা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আহারে এ কি শুরু হয়ে গেল? আমার দেশের মধ্যে
আমাকে রব না মেনে অন্য আরেকজন রবের জন্য দাওয়াত দেওয়া শুরু হয়ে গিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য বাদশাহ আস্তে আস্তে এই যুবককে তালাশ করে বাহির করলেন। আমাকে রব না মানে অন্য রবের প্রতি কে দাওয়াত দান করে তাকে নিয়ে আসো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবককে উপস্থিত করা হলো। যাদেরকে ইমানদার বানানো হয়েছে তাদেরকে উপস্থিত করা হলো, আর যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে সেখানে উপস্থিত বাদশাহ দরবারে উপস্থিত করা হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবককে বলা হলো, তুমি আমাকে রব না মানে অন্য রবের জন্য দাওয়াত প্রদান করো, কবে থেকে এটা শুরু করে দিলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবকের সামনে যারা ইসলাম গ্রহণ করেছিল তাদেরকে হত্যা করে ফেলে দেওয়া হলো। শুধু তাই নয়, ওই যে পাদ্রী যার কাছ থেকে যুবক তাওহীদের ধর্ম গ্রহণ করেছিল, পাদ্রীকেও সেখানে উপস্থিত করা হলো, পাদ্রীকেও হত্যা করা হলো। এবার যুবককে বাদশাহ সিদ্ধান্ত নিলেন এমনভাবে তাকে হত্যা করবে যেভাবে হত্যা করলে দুনিয়ার সমস্ত মানুষরা সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে। বাদশাহকে রব না মানিয়ে অন্য কাউকে যদি রব মানা হয় তার শাস্তি কেমন হয়, এই যুবককে হত্যা করা থেকে তারা যেন শিক্ষা গ্রহণ করে। এই জন্য বাদশাহ সিদ্ধান্ত নিলেন এমনভাবে তাকে হত্যা করতে হবে যেটা স্মরণীয় হয়ে থাকে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে দেশের সেনাবাহিনীর লোকদেরকে এবার বাদশাহ নির্দেশ প্রদান করলেন, যাও এবার যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে নিচে ফেলে দিয়ে তাকে হত্যা করো। যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে তাকে হত্যা করার জন্য পাহাড়ের উপর নিয়ে যাওয়া হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা গেল যে সমস্ত সেনাবাহিনীর লোকেরা যুবককে হত্যা করার জন্য পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিল, যুবককে নিক্ষেপ করে মারবেন, যুবককে নিক্ষেপ করে মারার সময় যুবককে তারা পাহাড় থেকে ফেলে দিতে পারল না, বরং যে সেনাবাহিনীর লোকেরা যুবককে মারার জন্য নিয়ে গিয়েছিল তারাই পাহাড় থেকে জমিনে নিচে পড়ে গেল এবং দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। যারাই হত্যা করার জন্য নিয়ে গিয়েছিল তারাই বিদায় নিয়ে চলে গেল। যুবক সুস্থ অবস্থায় আবার বাদশার সামনে চলে গেলেন। বাদশা আশ্চর্য হয়ে গেল, এ কি কথা, তাকে মারার জন্য নিয়ে গেল অথচ সে জীবিত অবস্থায় ফিরে আসলো, আর যারা মারতে গিয়েছিল তারাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাদশা এবার সিদ্ধান্ত নিলেন যেভাবেই হোক যুবককে হত্যা করতে হবে। পাহাড় থেকে নিক্ষেপ করে যেহেতু মারা যায় না, এবার সাগরের মধ্যে তাকে পানিতে চুবিয়ে চুবিয়ে মারতে হবে। নৌবাহিনীর লোকদেরকে নির্দেশ প্রদান করা হলো, যাও তাকে সাগরের মধ্যে নিক্ষেপ করে সাগরের পানিতে নিক্ষেপ করে তাকে হত্যা করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার তাকে সাগরের মধ্যে নিয়ে যাওয়া হলো। সাগরের মধ্যে নিয়ে গিয়ে যারা পানিতে নিক্ষেপ করে মারার জন্য যারা নিয়ে গিয়েছিল যুবককে তারা মারতে পারল না, তারাই সেখানে পানিতে নিক্ষিপ্ত হয়ে মারা গেল। যুবক সুস্থ অবস্থায় আবার বাদশার সামনে উপস্থিত হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশা আশ্চর্য হয়ে গেলেন। বাদশা চিন্তার মধ্যে পড়ে গেলেন, এত কিছু করার পরে যুবককে মারা যাচ্ছে না, তাহলে কিভাবে মারা যাবে? যুবক বললেন, বাদশা, আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি যেভাবেই আমাকে মারতে চান না কেন, আপনি আমাকে মারতে পারবেন না। তবে একটি কথা বলি, আপনি যদি আমাকে মারতে চান, আমি যেভাবে মারতে বলবো সেভাবে যদি আপনি আমাকে মারেন তাহলে একমাত্র আমি ইন্তেকাল করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, যুবকই বাদশাকে বললেন, আমাকে যদি মারতেই হয় আমি যেভাবে বলবো সেভাবে আমাকে মারতে হবে। আপনি যেভাবে মারতে চাইবেন সেভাবে আপনি আমাকে মারতে পারবেন না, কারণ আপনি যেভাবে মারবেন সেটা তো আপনার চেষ্টায়, আপনার মনের আশা পূরণ করার জন্য, আর সেটার মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য ইন্তেকাল রাখেন নাই, বরং আমি যেভাবে বলবো আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার লক্ষ্যেই আমাকে মারার পদ্ধতি আমি বলে দেব। যেভাবে বলবো সেভাবে যদি আপনি আমাকে মারেন তাহলে মারতে পারবেন। বাদশা বললেন, তাহলে ঠিক আছে, কিভাবে মারব? যুবক বললেন, একটি দিন নির্ধারণ করেন। যেমন আমাদের জুমার দিন সকলের কাছে একটি অন্যান্য দিনের চাইতে আলাদা মর্যাদাশীল দিন, কি বলেন ঠিক কিনা?
একটি দিন নির্ধারণ করেন, একটি মাঠ নির্ধারণ করেন, যেমন আপনাদের এই গণপুর বিশাল মাঠ, এইরকম একটি মাঠ। আর যুবক বললেন সারা দেশের সমস্ত জনসাধারণের কাছে এলান করে দিন অমুক দিন যুবককে সেখানে হত্যা করা হবে, সকলকে সেখানে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হলো। এইভাবে আপনি এলান করে দিন। বাদশাহ নিজের ক্ষমতা রক্ষার জন্য, নিজের রুবুবিয়াত সে যে দাবি করছে সেটাকে টিকিয়ে রাখার জন্য যুবক যেভাবে বলতেছে সেভাবে সে রাজি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটাকেই বলা হয় ক্ষমতার যে একটি লোভ, একটি দুনিয়ার লোভ, ক্ষমতার লোভ, যে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য শত্রু পক্ষের পক্ষ থেকেও সে পরামর্শ নিচ্ছে শত্রুকে কিভাবে মোকাবেলা করা যায়। আসলে বলুন তো দেখি, শত্রুকে আমি তো সবসময় মারতে চাই, শত্রু যদি তাকে মারার পরামর্শ দেয় আর আমি সেই পরামর্শ গ্রহণ করি, এটা কি কোনোদিন মানবতা হতে পারে? হতে পারে না। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে বাদশাহ বললেন ঠিক আছে, তাহলে কিভাবে মারবো? এভাবে দেখিয়ে দেওয়া হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিন নির্ধারণ হয়ে গেল, ঘোষণা দেওয়া হলো অমুক দিন অমুক মাঠে যুবককে হত্যা করা হবে। বাদশার নির্দেশ না মানার কারণে তাকে হত্যা করা হবে, সে তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে তাকে হত্যা করা হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাঠে সেদিন হাজার হাজার মানুষের সমাগম হয়ে গেল, অনেক মানুষের সমাগম হয়ে গেল। সেখানে একটি স্টেজ কায়েম করা হলো। যুবক বললেন এতগুলো মানুষের সামনে আপনি শুধু এই বাক্য পড়ে আমার গায়ে তীর নিক্ষেপ করবেন, বিস্মে রব্বি হাদাল গোলাম, এই যুবকের রবের নাম নিয়ে আমি তীরটি নিক্ষেপ করলাম। এই বাক্য পড়ে যদি আপনি তীর নিক্ষেপ করেন তাহলে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। যুবক যেভাবে বললেন সেভাবেই সিদ্ধান্ত অনুযায়ী বাদশাহ সেখানে তীর নিক্ষেপ করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবকের গায়ে যখন তীর নিক্ষেপ করা হলো, তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বাদশাহ যখন বিস্মে রব্বি হাদাল গোলাম বলে তীর নিক্ষেপ করলেন, তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর সেখানে যে সমস্ত মানুষ ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, সমস্ত মানুষ তারা সিদ্ধান্ত নিল বাদশাহ তো ইতিপূর্বে হাজারো চেষ্টা করে তাকে মারতে পারে নাই। যুবক যেভাবে তাকে মারার কথা বলেছে সেভাবেই যখন বাদশাহ মারার সিদ্ধান্ত নিল, সেইভাবে মারার সঙ্গে সঙ্গে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার মানে হলো আমরা যে বাদশাকে রব বলে মেনে নিয়েছি, বাদশাহ তো আসলে রব নয়, বাদশাহ হলো একজন মিথ্যাবাদী রব। আর যুবক যে রবের দাওয়াত দান করেছেন সেই রব হচ্ছে সত্য রব, সেই দিন হচ্ছে সত্য দিন, সেই ধর্ম হচ্ছে সত্য ধর্ম। এই জন্য সমস্ত মানুষ উপস্থিতিতে সেখানে ঘোষণা দিয়ে দিলেন আমান্না বিরাব্বি হাদাল গোলাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। সমস্ত মানুষ ঘোষণা দিয়ে দিলেন এই যুবকের রবের প্রতি আমরা ঈমান আনয়ন করলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সকল মানুষ বুঝতে পারল আসলে বাদশাহ তো সে সত্যবাদী নয়, বাদশাহ হলো মিথ্যাবাদী, বাদশাহ হলো ধান্দাবাজি, আর যুবক হলো সত্যবাদী। সুতরাং এই যুবকের রবের প্রতি আমরা ঈমান আনয়ন করলাম। বলুন সুবহানাল্লাহ। বাদশার বিপদ বাড়লো না কমলো? জোরে বলেন, আপনারা মনে হয় কথা বোঝেন নাই। বাদশার বিপদ বাড়লো না কমলো? বাড়লো। আগে ছিল কয়জন মুসলিম? হাতে গোনা কয়েকজন। এই 2-4-5 জনকে মারার জন্য কত রকম চেষ্টা, একজন যুবককে মারার জন্য কত আয়োজন, কত রকম আয়োজন। কিন্তু সম্মানিত উপস্থিতি, এখান থেকে একটি জিনিস শিক্ষা নিতে হবে, মুসলমান ইসলামের কল্যাণের জন্য নিজের জানের কোনো পরোয়া করে না, নিজের জানের মায়া করে না। নিজের জীবনের বিনিময়ে যদি ইসলামের কল্যাণ হয়, ইসলামের হেফাজত হয়, মুসলমান মুমিন বান্দা ইসলামের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিতে প্রস্তুত থাকে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? উপস্থিত সমস্ত মানুষ মুসলমান হয়ে গেল। বাদশাহ চিন্তার মধ্যে পড়ে গেলেন, আহারে আগে তো ছিল একটা বিপদ, এখন তো হয়ে গেল শত শত বিপদ। এতগুলো মানুষ ইসলাম গ্রহণ করলে এখন কি করা যায়?
এখন কি করা যায়, এদেরকে কি করব? বাদশাহ সিদ্ধান্ত নিলেন বড় বড় আগুনের চুলা খনন করা, বড় বড় চুলা খনন করে সেখানে আগুন জ্বালানো হোক। দীর্ঘদিন পর্যন্ত সেই চুলাগুলোতে আগুন জ্বালানো হলো। জ্বালাইতে জ্বালাইতে এক পর্যায়ে বাদশাহ নির্দেশ প্রদান করলেন, যারা ঈমান আনছে, তাওহীদ গ্রহণ করেছে, আমাকে রব বাদ দিয়ে অন্য কাউকে রব বলে মেনে নিয়েছে, তাদেরকে একটা একটা করে ধরো, তাদেরকে এই প্রস্তাব দেওয়া হোক, হয় ইসলাম ছাড়তে হবে, তাওহীদের বাণী ছাড়তে হবে, নয়তো এই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে মরতে হবে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে দেখা গেল এক একজন ব্যক্তিকে ধরে ধরে এইরকম প্রস্তাব দেওয়া হলো, আর তাদেরকে বলা হলো যদি ইসলাম না ছাড়ো, তাওহীদ না ছাড়ো, তোমাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে মারা হবে। সম্মানিত উপস্থিতির ফলে দেখা গেল কেউ ইসলাম ছাড়ল না, তাওহীদ ছাড়ল না, একত্ববাদের ধর্ম ছাড়ল না, নিজেরা আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে মারা গেল। তারপরেও অন্তর থেকে আল্লাহকে ভুলে যেতে পারল না, তাওহীদকে ছেড়ে দিতে পারল না। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মুমিনের পরিচয়, এটাই হচ্ছে ঈমানদারের পরিচয়। আর আপনি আমি সামান্য একটু বিপদ আসলেই, একটু বালা মুসিবত আসলেই আল্লাহকে ভুলে যাই। আমরা বলে ফেলে দেই আল্লাহকে আর কাউকে দেখে না, আমার সন্তানকেই নিতে হবে, আর কোন সন্তান আল্লাহকে দেখে না, এই রকম কিন্তু অনেক সময় আমরা বলে ফেলে দিই। সম্মানিত উপস্থিতি, এগুলো থেকে বিরত থাকতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সমস্ত মুমিন বান্দাদেরকে আসহাবে উখদুদ, এই অগ্নিকুণ্ডের মালিকরা, তারা যেভাবে মুসলমানদেরকে, তাওহীদবাদীদেরকে হত্যা করেছিলেন, সে কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি কসম খেয়ে খেয়ে সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। এক নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কসম খান, ওয়াস-সামাই যাতিল বুরুজ, নক্ষত্র বিশিষ্ট সেই মহাকাশের কসম, ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামতের দিবসের কসম, ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, শাহিদ মাশহুদের কসম খেয়েছেন, জুমার দিনের কসম, আরাফার দিনের কসম। চারটি কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। ওই আসহাবে উখদুদ যারা মুসলমানদেরকে, তাওহীদবাদীদেরকে হত্যা করার জন্য বড় বড় অগ্নি পরীক্ষা খনন করেছিল, আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসলমানদেরকে, তাওহীদবাদীদেরকে তারা শুধুমাত্র তাওহীদ গ্রহণ করার কারণে, একত্ববাদের ধর্ম গ্রহণ করার কারণে আসহাবে উখদুদের মালিকরা তারা মুমিন বান্দাদেরকে জাহান সেই আগুনের মধ্যে নিক্ষেপ করে করে তারা হত্যা করেছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমদেরকেও সেই অগ্নিকুণ্ডের আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেমদেরকেও ধ্বংস করে দিয়েছিলেন। বলুন নাউযু বিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে মুসলমানদেরকে মারতে মারতে যখন তারা মুসলমানদেরকে মারতেছিল, এক পর্যায়ে সমস্ত মানুষদেরকে হত্যা করা শেষের দিকে, মুমিনদেরকে হত্যা করার শেষ পর্যায়ে তারা মুসলমানদেরকে হত্যা করতেছিল আর আনন্দ উৎসব করতেছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে শেষ পর্যন্ত দেখা গেল একজন মহিলার কোলে দুধের শিশু বাচ্চা মায়ের কোলে থাকার কারণে মা চিন্তা করতেছিল, ইতস্তবোধ করতেছিল, আমি যদি আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে যায় আমার সন্তানের কি অবস্থা হবে। মা আগুনে নিক্ষিপ্ত হতে এক পর্যায়ে সেই ইতস্তবোধ করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শিশু বাচ্চার জবান খুলে দিলেন। শিশু বাচ্চা সে সময়ে মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিশু বাচ্চার জবান খুলে দিলেন। শিশু বাচ্চা মাকে লক্ষ্য করে বললেন, ইসবিরি ইয়া উম্মাহ ইসবিরি ফা ইন্নাকা আলাল হক,
হে মা ধৈর্য ধারণ করো, কেননা তুমি নিঃসন্দেহে সত্যের পথে আসো, তোমাকে ভয় করার কোনো কারণ নেই। এক পর্যায়ে মা আগুনের মধ্যে নিক্ষেপ হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখা গেল মুসলমানদেরকে যখন তারা হত্যা করার জন্য এইরকম আনন্দ উৎসব করতেছিল, ওই অগ্নিকুণ্ড থেকে আগুন উতলে ওঠে, চতুর্পাশে ছড়িয়ে পড়ল। যে সমস্ত জালেমরা মুসলমানদেরকে হত্যা করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সে আগুনের মাধ্যমে জ্বালিয়ে সারকার করে দিলেন। বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জালেমের জুলুম সাময়িক, জুলুম কোনোদিন স্থায়ী হতে পারে না। আর মাজলুমের যে অন্তরের প্রকাশ, এই অন্তরের ব্যথার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমদেরকে আখিরাতে চিরস্থায়ী জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমরা লক্ষ্য করছি সুদানে, সেখানে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। এই তো গত কয়েকদিন যাবৎ আমরা দেখতে পাচ্ছি। দুনিয়ার কোনো মানবতাবাদী কোনো সংগঠন তাদের পাশে একটা কথা বলল না। জাতিসংঘের মতো একটি সংঘ, এমন একটি জাতীয় পর্যায়ের সংগঠন, সেটা থেকেও কোনো প্রকার প্রতিবাদ আসে না। আজকে সেখানে মুসলমানদেরকে সেখানে কুকুরের মতো মারা হচ্ছে, একটি ঘরের মধ্যে আবদ্ধ করে আগুন জ্বালিয়ে সেখানে শেষ করে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত নির্যাতন কিসের প্রমাণ করে? একটি প্রমাণ করে, সেটা হচ্ছে মুসলিম হিসাবে আপনার আমার যেটা করণীয় ছিল, যেটা করার দরকার ছিল, সেটা আপনি আমি করতে পারি নাই। মুসলিম হিসাবে আপনাকে আমাকে নবীর আদর্শ গ্রহণ করা দরকার ছিল। নবীর আদর্শ গ্রহণ করে মাজলুমদের পক্ষে দাঁড়িয়ে তরবারি উঁচিয়ে কাফেরদের সাথে লড়াই করা, জিহাদ করা। মুসলিম হিসাবে আপনি আমি যদি আজকে জিহাদে শামিল হতে পারতাম, নামাজের মতো আল্লাহর একটি ফরজ বিধান হিসাবে গ্রহণ করতে পারতাম, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মুসলমানদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দিয়ে মুসলমানদেরকে সসম্মানে থাকার ব্যবস্থা করে দিত। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয়, আমরা নামাজ পড়ি, ঠিক আছে, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, কিন্তু যখন জিহাদের কথা আসে তখন আমরা জিহাদকে নিয়ে কটূক্তি করি, জঙ্গিবাদী বলি, সন্ত্রাসবাদী বলি। জিহাদ তো জঙ্গিবাদ না, জিহাদ আর জঙ্গিবাদ এক নয়। জিহাদ হচ্ছে জঙ্গিবাদকে, সন্ত্রাসবাদকে নির্মূল করার একটি পদ্ধতি, যেটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুসলমানদের সাথে, মুমিন বান্দাদের সাথে এই জালেমরা যা কিছু করছিল, মুমিন বান্দাদেরকে আগুনে নিক্ষেপ করে করে মারতেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছিলেন। আল্লাহ পাকের কাছে সব কিছু স্পষ্ট। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিন বান্দাদেরকে হত্যা করার কারণ হিসাবে এখানে বর্ণনা করেন, তাদের তো কোনো অপরাধ ছিল না, তারা তো চুরি করে নাই, তারা তো ডাকাতি করে নাই, তারা ছিনতাই করে নাই, তারা জিনা করে নাই, তারা কোনো প্রকার পাপাচারী করে নাই, দুনিয়ার কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত নয়। তাহলে তাদেরকে এই আসহাবে উখদুদ তারা কেন হত্যা করলো? তাদের একমাত্র অপরাধ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সুপ্রশংসিত মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করাই তাদের একমাত্র অপরাধ ছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে আমার বাংলাদেশে এখনই আপনি আমি যদি লক্ষ্য করে দেখি, কোনো মুসলমান যখন
একজন আলেম হিসাবে যখন হকের পক্ষে কথা বলতে গিয়ে অন্যায়ের বিরোধিতা করে, অন্যায়ের মোকাবেলা করে, সত্যের পক্ষে কথা বলে, সত্যের পক্ষে যখন কোনো প্রকার মোকাবেলা করে, এক পর্যায়ে দেখবেন আমার দেশের সন্ত্রাসবাদ, আমার দেশের কিছু সংগঠনগুলো আছে যারা মানবতার নাম দিয়ে যারা অমানবিকতার কাজ চালিয়ে যাচ্ছে, যারা শান্তিরক্ষীর নাম দিয়ে যারা অশান্তির মূল কাহিনীতে যারা পরিণত হয়ে আছে, তারা আলেমদেরকে জঙ্গিবাদের তকমা লেগে দেয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনিভাবে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমিও যদি ইসলামের পক্ষে যখনই কোনো যখন কোনো পদক্ষেপ নিয়ে ইসলামের পক্ষে কোনো কাজ করতে যাব, এমনকি আপনি আমি যদি নিজের শরীর ঠিক রাখার জন্য যদি আপনি আমি এখন শরীর চর্চা করে ব্যায়াম শুরু করে দেই, আপনার আমার সাধারণ ব্যায়ামকে তারা দেখবেন আপনার রাষ্ট্রবিরোধী আর সন্ত্রাসবাদ বলে তারা চালিয়ে দিবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আপনি আমি ব্যায়াম করতেছি, স্বাভাবিকভাবে শরীর চর্চা করতেছি, শরীর চর্চা করলেই দেখা যাবে তাদের কাছে আপনি আমি জঙ্গিবাদ হয়ে যাব, রাষ্ট্রবিরোধী হয়ে যাব। অথচ তারা দামি দামি অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে, দিন দুপুরে মানুষ হত্যা করতেছে, সেটা তাদের কাছে কোনো অপরাধ মনে হয় না। আসলে সব কিছুর মূলে হচ্ছে আমাদের রাষ্ট্রের মূল কাঠামোতে দেশপ্রেমিক কোনো মানুষ নেই। যারা আছে তারা বিদেশপ্রেমিক, বাংলাদেশের শত্রু, যার কারণে আপনি আমি দেশের পক্ষে কাজ করলেও তাদের কাছে এটা ভালো লাগে না, তাদের কাছে এটা পছন্দ হয় না। আপনাকে আমাকে সন্ত্রাসবাদ বানাতে তারা বিভিন্ন প্রকার ফন্দি পাকায়। অথচ যারা সন্ত্রাসবাদের পিছনে যারা লাগিয়ে আছে, দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদ চালিয়ে যাচ্ছে, তাদেরকে হাজারো দেখতে পাইলেও তারা কোনো প্রকার সেটা নিয়ে তাদের মাথা ব্যথা হয় না। এই তো আমরা কিছুদিন যাবৎ দেখতে পাচ্ছি বাংলাদেশে ইসকন নামক যে সন্ত্রাসী একটি সন্ত্রাসবাদী একটি সংগঠন পরিকল্পিতভাবে আপনার আমার মেয়েকে তারা ফাঁসাচ্ছে, আপনার আমার মেয়েকে তারা প্রেমের ফাঁদে ফেলে আপনার আমার বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে যাচ্ছে। এক পর্যায়ে তাদেরকে অবৈধভাবে মেলামেশার মাধ্যমে পেটে সন্তান জন্ম দেওয়ার পরে হয়তো তাকে রেখে চলে যাচ্ছে, কিংবা নিয়ে গেলে এক পর্যায়ে দেখা যাচ্ছে আমাদের পাশের কোনো রাষ্ট্রে সেখানে পতিতালয় তাদেরকে বিক্রয় করে দেওয়া হচ্ছে। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত সংগঠন সম্পর্কে তাদেরকে হাজারো বার যদি আমরা দলিল প্রমাণ সহ তাদের সামনে যদি তাদের এই অপকর্মগুলো প্রশাসনের সামনে আমরা তুলে ধরি, প্রশাসন এগুলোকে তারা দেখতেই পায় না, এগুলোকে তারা অন্যায় মনে করে না, এগুলোকে তারা খুঁজেই পায় না। অথচ আপনি আমি ছোটোখাটো কোনো কিছু করলেই তাদের কাছে সন্ত্রাসবাদ মনে হয়। এই তো প্রতিবাদের সময় দেখা গেল একজন মুসলিম ভাই খেলনা বন্দুক নিয়ে সমাবেশে উপস্থিত হয়েছে, সেটা নিয়ে এই দিক সেদিক অঙ্গি ভঙ্গি করতেছে। একটি খেলনা বন্দুক সেখানে আতঙ্কের কারণ হয়ে গেল। অথচ ওই সমস্ত সন্ত্রাসরা সরাসরি মারণাস্ত্র নিয়ে মুসলিম হত্যা করতেছে, মানুষদেরকে হত্যা করতেছে, এটা তাদের চোখেই পড়ে না। সম্মানিত উপস্থিতি, এর মূলে যে সমস্যা সেটা হচ্ছে আপনি আমি এখনো সজাগ হতে পারি নাই, সচেতন হতে পারি নাই। আপনাকে আমাকে যে সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সিদ্ধান্ত নিতে পারে নাই। আপনাকে আমাকে এই সমস্ত অন্যায় থেকে রাষ্ট্রকে হেফাজত করতে হলে একমাত্র একটি উপায়, সেটা হচ্ছে আল্লাহর দিনকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে গ্রহণ করতে হবে, রাসূলের আদর্শ গ্রহণ করে আল্লাহর বিধান, আল্লাহ তাআলার নির্দিষ্ট আল্লাহ পাকের একটি ফরজ বিধান জিহাদ দান করেছেন, সেই জিহাদের মাধ্যমে আপনাকে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে আসহাবে উখদুদ তারা মুসলমানদেরকে হত্যা করলো, ইমানদারদেরকে হত্যা করলো, আল্লাহ পাক তাদের সম্পর্কে এরপর কি বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই হত্যাকারীদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই সমস্ত কাফের মুশরিকরা যারা মুমিনদের প্রতি নির্যাতন করেছে, আল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিনদের প্রতি নির্যাতন করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, এই জুলুম নির্যাতন করার পরেও যারা তওবা করলো না, সুম্মা লাম ইয়াতুবু, যারা তওবা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে, আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত আনার মাধ্যমে আল্লাহ পাক যে জিনিসটা বুঝাইতে চান, আপনি আমি অনেক সময় অন্যায় করে ফেলে দেই, অনেক সময় অজান্তে অন্যায় হয়ে যায়, কিংবা জেনে শুনে অন্যায় করার পরে যদি আপনি আমি সেই অন্যায় থেকে না ফিরে আসি, আপনি আমি সেই অন্যায় থেকে নিজেকে না শুধরে নেই, আপনি আমি সে অন্যায় থেকে যদি আপনি আমি তওবা না করি, আপনার জন্য আমার জন্য সেই জাহান্নামের আযাবের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আপনার আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। আর যে ব্যক্তি ঈমান আনয়ন করলো, তওবা করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যে সমস্ত মুমিন বান্দারা, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করলো, ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান আনলো এতটুকুই নয়, সাথে সাথে ওয়া আমিলুস সালিহাত, সৎ আমল করলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ঈমান আনয়ন করলো, নেক আমল করলো, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। এমন জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নহর প্রবাহিত করে রেখেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নির্মাণ করেছেন, জান্নাত বানিয়েছেন বান্দাকে জান্নাত দেওয়ার জন্য। যে সমস্ত বান্দারা নেক কাজ করবে, আল্লাহর বিধান মেনে চলবে, রাসূলের আদর্শ মেনে চলবে, যারা আল্লাহর বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, নিজের সমাজ পরিচালনা করবে, নিজের রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা মুমিনদেরকে জান্নাত দেওয়ার জন্য জান্নাত বানিয়েছেন। জানতে চাই, আল্লাহ তাআলা যে জান্নাত বানিয়েছেন, সেই জান্নাতে যাওয়ার জন্য কোন কোন ভাই রাজি আছেন? তো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাস আত্মান। সম্মানিত উপস্থিতি, জান্নাত আল্লাহ পাক বানিয়েছেন কার জন্য? মুমিন না কাফেরের জন্য? জোরে বলেন। মুমিনদের জন্য জান্নাত, মুমিনদের জন্য আল্লাহ তাআলা শুধু মুমিনদের জন্যই জান্নাত নির্মাণ করেছেন, আর কাফেরদের জন্য ঠিকানা হবে জাহান্নাম। আচ্ছা, আলোচনা চলবে। আচ্ছা, সম্মানিত উপস্থিতি, তাহলে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। আপনি আমি মুমিন, আপনার আমার অবশ্যই তামান্না থাকতে হবে আপনি আমি জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার যদি আশাই না থাকে, তামান্নাই না থাকে, তাহলে জান্নাত কেমনে যাব? প্রত্যেকটা জিনিসের তো মানুষের একটা চাহিদা থাকতে হবে, আমি এই হব সেই হব। যদি হওয়ার আশাই না থাকে, সে তো কিছুই হতে পারবে না। ওই তো কথায় আছে, কোনো জিনিস যদি কেউ হতে চায়, কোনো জিনিস পাইতে চায়, কোনো মানুষ যদি দেখা যাচ্ছে 100 টাকা পাওয়ার আশা করে, 100 না পাইলে 90 পায়, 50 পায়, আর কেউ যদি মনে করে আমার কোনো পাওয়ারই দরকার নাই, সে তো কিছুই পাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক মুমিনদের জন্য জান্নাত নির্মাণ করেছেন, মুমিনদেরকে জান্নাত দান করবেন। তাহলে
মুমিন বান্দাদের জন্য জান্নাত পাওয়ার জন্য কি কি কাজ করতে হবে? মুমিন বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। মুমিন বান্দারা যদি কয়েকটি গুণ অর্জন করতে পারে, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে একটি উপাধি দান করবেন, একটি আল্লাহ রাব্বুল আলামিন পদবি দান করবেন, যে পদবি মুমিন বান্দাদেরকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দার কয়েকটি গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। গুণের কথা বলবো কি? বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি গুণের কথা বলেন। ইন্নামাল মুমিনুন, নিঃসন্দেহে মুমিন বান্দারা হলো তারা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, ওই সমস্ত বান্দারাই হলো প্রকৃতপক্ষে মুমিন বান্দা যারা এক নম্বরে ঈমান আনয়ন করে আল্লাহ এবং রাসূলের প্রতি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দা যে কয়েকটি গুণের কথা এখানে বলা হচ্ছে, তার মধ্যে সর্বপ্রথম যে গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন বান্দা তারাই যারা আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করেন। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর সে অন্তরে কোনো প্রকার সংশয় রাখে না, সন্দেহ রাখে না। আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে কোনো সন্দেহ নেই। আমরা অনেক সময় কোনো জিনিস করার পরে সন্দেহ করি, এটা হবে কি হবে না, কি বলেন ঠিক কিনা? ইসলাম গ্রহণ করলাম, এটা সত্য না মিথ্যা ধর্ম, অনেকের অন্তরে সন্দেহ থেকে যেতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বলেন, কোন বান্দা যদি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহকে আল্লাহ বলে মুখ দিয়ে স্বীকার করে নেওয়ার পর, রাসূলকে রাসূল বলে স্বীকার করে নেওয়ার পরে যদি অন্তরের মধ্যে তার যারা পরিমাণ সন্দেহ থাকে, আমি যে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলাম, রাসূলকে রাসূল বলে মেনে নিলাম, এটা কি আসলে সত্য না মিথ্যা, এই রকম যদি সন্দেহ থাকে, আল্লাহর কসম করে বলছে সে কোনোদিন মুমিন হতে পারে না। এই জন্য মুমিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, বান্দা জবান দিয়ে স্বীকার করে নেবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে সে অন্তর থেকে বিশ্বাস করে নেবে। সুম্মা লাম ইয়ারতাবু, সে কোনো প্রকার সংশয় করবে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এই দুইটির পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে যে জান দান করেছেন, যে মাল দান করেছেন, এই জান মাল নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করবে, যারা জান মাল নিয়ে আল্লাহ রাস্তায় লড়াই চালিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে ঘোষণা দিয়ে বলেন, উলাইকা হুমুস সাদিকুন। যার মধ্যে এই তিনটি গুণ পাওয়া যাবে, তারাই হলো প্রকৃতপক্ষে সাদিক, তারাই হলো সত্যবাদী। আর যে ব্যক্তি এই সত্যবাদী, এই সাদিকুন, এই গুণটা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার আমার অন্তরে যদি ঈমান থাকে, ঈমান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো দিন জান্নাত দান করবেনই করবেন। সম্মানিত উপস্থিতি, ঈমানের পরিমাণ কম আর বেশি এরকম হতে পারে, কি বলেন ঠিক কিনা? সাধারণত আমরা তো গুনাহ করি, গুনার কারণে কোনো সময় জাহান্নামে আপনাকে আমাকে যেতে হতে পারে, কিন্তু এইটুক আপনার আমার তামান্না থাকতে হবে, আল্লাহ পাকের কাছে যদি আমি তওবা করি, আল্লাহ পাকের কাছে মাফ চাই, আল্লাহ পাক মাফ করতে পারেন কি পারেন না, আল্লাহ পাক ক্ষমা করতে পারেন কি পারেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই বান্দাকে ক্ষমা করে দিবেন, আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবেন। প্রিয় ভাই সব, এমনকি হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে মাফ করবেন সে সম্পর্কে হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ পাক যেদিন
বান্দাদেরকে মাফ করবেন যাদের অন্তরে আল্লাহ পাকের প্রতি যারা পরিমাণ হলো ঈমান ছিল, আল্লাহ পাক তাদেরকে প্রথম অবস্থায় যখন মাফ করবেন, এই সমস্ত বান্দারা জান্নাত থেকে জাহান্নাম থেকে বাহির হয়ে এসে আল্লাহ পাকের সাথে ঝগড়া করা শুরু করে দিবে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার মতোই মানুষ তো আরও দেখলাম জাহান্নামের মধ্যে জ্বলতেছে, তারাও তো আমাদের মতো নামাজ পড়তো, তারাও তো আমাদের মতো রোজা রাখতো, তারাও তো আমার মতো নেক কাজ করতো, তারা জাহান্নামে জ্বলতেছে, আপনি তাদেরকে জাহান্নাম দান করেছেন, তাড়াতাড়ি তাদেরকে বাহির করার ব্যবস্থা করেন। হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়, তারা এমনভাবে ঝগড়া করা শুরু করে দিবে দুনিয়াতে, এমনকি আমরা জায়গা জমিনে যে ঝগড়া করি এইরকম ঝগড়া দুনিয়াতেও আমাদের কোনোদিন হয় নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে সেদিন একজন মোমেন ভাই আরেকজন মোমেন ভাইয়ের উপর তার মনের টান কেমন হবে চিন্তা করা যায়? আল্লাহ তাআলার সাথে তারা এরকমভাবে ঝগড়া করতে থাকবে। আয় আল্লাহ, আমাদের মতোই তো বান্দা জাহান্নামে আছে, আপনি তাকে মুক্ত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তাদেরকে মুক্ত করে নিয়ে আসো। এবার সেই বান্দারা জাহান্নামে যাবেন, যাওয়ার পরে তাদেরকে তাদের চেহারা দেখে দেখে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যখন তারা তাদের চেহারা দেখবেন, চেহারা দেখার পরে লক্ষ্য করে দেখবেন তাদের চেহারার মধ্যে কোনো আগুন লাগে নাই, পুরা শরীরের কোনো জায়গায় জাহান্নামের আগুন স্পর্শ করে নাই, শুধুমাত্র পায়ের নলা পর্যন্ত বা গোড়ালি পর্যন্ত আগুন স্পর্শ করেছিল। তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে। জাহান্নাম থেকে মুক্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিয়ে যাওয়া হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ে যাওয়ার পরে এবার ওই সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আপনার সেই ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে এসেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে বলবেন, রে আমার বান্দারা, যাও এবার জাহান্নাম থেকে ওই সমস্ত বান্দাদেরকে মুক্ত করে নিয়ে আসো যাদের অন্তরের মধ্যে এক দিনার পরিমাণ, এক দিরহাম পর্যন্ত ঈমান ছিল। দুনিয়াতে এক দিনার পর্যন্ত যাদের অন্তরে ঈমান ছিল তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসো। আমার বন্ধুগণ, এবার তারা ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে যাও এবার আমার ওই সমস্ত বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসো যাদের অন্তরে অর্ধ দিনার পর্যন্ত, যাদের অন্তরে ঈমান ছিল তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসো। তাদেরকে মুক্ত করে নিয়ে আসা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলবেন, বান্দারে যাও আমার ওই সমস্ত বান্দাদেরকে এবার জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসো যাদের অন্তরে এক যারা পরিমাণ ঈমান ছিল। এবার ওই সমস্ত বান্দারা তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসবেন যাদের অন্তরে এক যারা পরিমাণ ঈমান ছিল। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে এক যারা পরিমাণ যার অন্তরে ঈমান ছিল, সেদিন তাদেরকে সেই জাহান্নাম থেকে মুক্ত করার ব্যবস্থা করা হবে। প্রিয় ভাই সব, এই জন্য আপনাকে আমাকে সবসময় একটি জিনিস মনে রাখতে হবে, শিরকের গুনাহ ছেড়ে দিতে হবে, কুফরি গুনাহ ছেড়ে দিতে হবে, আর আল্লাহ তাআলার বিধানকে ভালোভাবে মেনে চলতে হবে। মানুষ হিসাবে গুনাহ হয়ে যেতে পারে, তবে মুমিনের কাজ হচ্ছে গুনাহ থেকে তওবা করা, গুনাহ থেকে ফিরে আসা। মুমিন বান্দা যদি গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করে দিবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এত প্রিয় হয়ে যান যেন সে ব্যক্তির কোনো গুনাহ ছিল না। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, এতগুলো মানুষকে বাহির করার পরে এবার হাদিস বর্ণনাকারী তিনি বলেন যে সমস্ত বান্দারা, এই আল্লাহ তাআলা যে বান্দাদেরকে এভাবে মুক্ত করবেন, জাহান্নাম থেকে মুক্ত করবেন, এটা যারা বিশ্বাস করে না, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যে একটা আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই আয়াতকে যেন তারা তেলাওয়াত করে, সেই আয়াতকে যেন গবেষণা করে,
বর্ণনাকারী সে আয়াত বর্ণনা করতে গিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফুহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়ে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের প্রতি এক যাররা পরিমাণ, এক বিন্দু পরিমাণও কোনো প্রকার জুলুম করেন না। ওয়া ইন তাকু হাসানাতান, বান্দার যদি এক যাররা পরিমাণ কল্যাণ থাকে, ওয়া ইন তাকু হাসানাতান, কোন বান্দার যদি একটি নেকি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই নেকিকে ইউদাইফুহা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেই নেকিকে কয়েক গুণে বৃদ্ধি করে দেন। ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদানের ব্যবস্থা করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে আমাকে বেশি বেশি তওবা করতে হবে, গুনাহ থেকে মুক্তি চাইতে হবে। আপনি আমি যদি গুনাহ থেকে তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে একটা দিন আল্লাহ পাক আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আজকের আলোচনা থেকে আমরা কি বুঝতে পারলাম? সূরাতুল বুরুজের মধ্যে যে আলোচনাটা আমি করলাম, সেখানে আসহাবে উখদুদ তারা অসংখ্য মুমিনদেরকে আগুনে পুড়িয়ে মেরেছে, হত্যা করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। শত শত মুমিনদেরকে তারা আগুনে নিক্ষেপ করে মেরেছে। একটা মুমিন বান্দাও ঈমান ছাড়ে নাই। তাহলে ঈমান আনলে কাদের মতো ঈমান আনতে হবে? আসহাবে উখদুদ তারা যেভাবে পাক্কা ঈমানদার ছিল, তাদের মতো ঈমান আনতে হবে। কি বলেন, ঠিক কিনা? নাকি দুইটা বাড়ি পড়লেই আল্লাহকে বাদ দিয়ে রাম রাম শুরু করে দেবে, এরকম নাকি? সম্মানিত উপস্থিতি, আমাদের তো ঈমান তো এরকমই বর্তমানে। এখনই যদি কোনো প্রকার আমরা বিপদের সম্মুখীন হই, অনেক সময় কিছুদিন আগে তো আমরা এগুলো তো ভুক্তভোগী ছিলাম। কোনো সময় দেখা যাচ্ছে আপনার আমার উপর কোনো নির্যাতন আসলে মুহূর্তের মধ্যে আমার পরিচয় আমি চেঞ্জ করে ফেলে দিই, না 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 আমি অমুক নয়, অমুক নয়। কি বলেন ভাই, ঠিক কিনা? ইমানদারের পরিচয় তো এটা নয়। ইমানদারের পরিচয় হচ্ছে জুলুম যতই আসুক না কেন, নির্যাতন যতই হোক না কেন, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, রসুলকে রসুল বলে মেনে নিয়েছি, আল্লাহর বিধানকে বিধান বলে মেনে নিয়েছি। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে রব বলে প্রভু হিসাবে কখনোই আমরা মানতে পারি না। চিন্তা বলুন, ঠিক কিনা? আর যে সমস্ত বান্দারা মুহূর্তের মধ্যে তাদের রূপ চেঞ্জ হয়ে যায়, তারা তো মুমিন না, তারা তো প্রকৃতপক্ষে মুনাফিক। কারণ মুনাফিকের পরিচয় হচ্ছে মুখে বলবে একটি, অন্তরের মধ্যে মনে মনে সিদ্ধান্ত নেবে আরেকটি। মুখে বলবে একটি, করবে আরেকটি। মুনাফিকরা নিজেকে প্রকাশ করত মুসলমান, ইমানদার, কিন্তু মুনাফিকরা সবসময় যদিও ইমানদারের কথা বলে, কিন্তু প্রকৃতপক্ষে তারা কার্যক্রমের দিক দিয়ে সবসময় তারা ইসলামের বিরুদ্ধাচরণ কিভাবে করা যায় সেটাই তারা করে গিয়েছে। যার কারণে কাফেরদের চাইতে এই মুনাফিকদের আযাব, শাস্তি আল্লাহ পাকের কাছে বেশি হবে। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনি আমি নিজেকে একটাবার প্রশ্ন করে দেখি তো, আপনি আমি মুমিন না মুনাফিক? আপনি আমি ইমানদার না কাফির? আপনার আমার পরিচয়টা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের সম্পর্কে কয়েকটি তাদের দোষের কথা বর্ণনা করেছেন। আয়াতুল মুনাফিক সালাসাতুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, মুনাফিকদের পরিচয় হলো তিনটি। মুনাফিক চিনতে হলে তিনটি উপায়ে মুনাফিক চেনা যাবে। মুনাফিকের পরিচয় তিনটি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী এক নম্বরে বলেন, ইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিক বান্দা যখন কথা বলে, কথায় কথায় তারা মিথ্যা কথা বলে। মুনাফিক বান্দা কখনোই সত্য কথা বলে না। আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই, যারা প্রত্যেক কথায় কথায় মানুষের সামনে মিথ্যা কথা বলে? মিথ্যাবাদী আছে না নাই? অধিকাংশ মানুষ আমরা মিথ্যা কথা বলি।
একটু বিপদে পড়লেই আমরা মিথ্যার মাধ্যমে আমরা সেখান থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করি। মিথ্যার মাধ্যমে আমরা মানুষের সামনে নিজেকে বড় করে প্রকাশ করার জন্য আমরা অনেক সময় মিথ্যার আশ্রয় গ্রহণ করি। সম্মানিত উপস্থিতি, মানুষের সামনে আমরা দাবি করি ইমানদার, কিন্তু কার্যক্রমে মুনাফিক। জান্নাত পাওয়া যাবে? বলেন, জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে না। কথায় কথায় মিথ্যা কথা বলা মুনাফিকের আলামত। 2 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইদা হাদ্দাথা কাযাবা ওয়া ইদা ওয়া'আদা আখলাফা। 2 নম্বরে বিশ্ব নবীজি বললেন, যখন তারা ওয়াদা করবে ওয়াদার খেলাফ করবে। আমাদের সমাজে দেখা যাবে প্রত্যেকটা জায়গায় এখন এমন পরিবেশ, ওয়াদা করার সময় আল্লাহর নাম নিয়ে শত শতবার কসম খাচ্ছে, ওয়াদা করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ওয়াদা করার পরে দেখা যাবে ওয়াদা পালনের ক্ষেত্রে এক বিন্দু পরিমাণ সে ওয়াদা রক্ষা করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওয়াদা রক্ষা করে চলা এটা হচ্ছে মুমিনের কাজ। আজ ব্যক্তি ওয়াদার খেলাফ করলো, ওয়াদা পূরণ করলো না, ওয়াদা রক্ষা করলো না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, সেই বান্দার নাম হলো, তার পরিচয় হলো মুনাফিক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে বলেন, ওয়া ইদা আতুমিনা খানা। মুনাফিকের 3 নাম্বার পরিচয় হলো, যখন তার সামনে আমানত রাখা হয়, আমানত সে পূর্ণ করে না, আমানতের খেয়ানত করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমান সমাজে এমন দেখা যায়, একজন ব্যক্তিকে বিশ্বাস করে তার কাছে গিয়ে আমি 20,000 টাকা তার কাছে আমানত রাখলাম, বললাম ভাই আগামীকাল আপনার কাছ থেকে এই টাকাটা নিব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখা যায় সে নেওয়ার সময় অনেক আমানতদারের পরিচয় দিয়ে তার কাছে টাকাটা নিল, টাকা রেখে দিল, কিন্তু যখন তার কাছ থেকে টাকা ফিরিয়ে নেবেন, ফিরিয়ে নেওয়ার সময় দেখা যাবে ওই ব্যক্তি আমানত ঠিকমতো সে পালন করে নাই, বরং যে টাকা যাবেন সেই টাকার আমানত রক্ষা না করে আমানতের খেয়ানত করে টাকার মধ্যে কম বেশ করে দেয়। এইরকম আছে না? না। সম্মানিত উপস্থিতি, শুধু টাকা পয়সার মাধ্যমেই যে আমানতের খেয়ানত হয় বিষয়টা এরকম নয়। আমরা তো অনেক সময় বন্ধু বান্ধবের কাছে অনেক কথার আমানত রাখি। অনেক সময় আমরা বলি, বন্ধু এই কথা অন্য কাউকে যেন বলো না। কি বলেন, এরকম হয় কি হয় না? আমি তাকে বললাম এই কথা কাউকে বলো না, এই কথা তাকে অন্যের কাছে বলতে নিষেধ করলাম, তার জন্য কর্তব্য কি এই কথাটা অন্য কারো কাছে না বলা। কি বলে, ঠিক কিনা? কিন্তু দেখা যাচ্ছে যাকে বললাম এই কথা কাউকে বলো না, সে আমার কাছে না বলে এইরকম ভাবে আরেকজনকে বলতেছে, এটা তোমার কাছেই বললাম, অন্য কাউকে বলো না। যাকে বললো সেও আবার আরেকজনকে বলতেছে, এটা তোমার কাছে বললাম, অন্য কাউকে বলো না। এক পর্যায়ে দেখা যাচ্ছে একই কথা 10 জন ঘোরার পরে সেই প্রথম যে ব্যক্তি বলল এটা তোমার কাছে বলছে, অন্য কাউকে যেন এই কথা বলো না, ঘুরে ফিরে সেই প্রথম ব্যক্তির কাছে চলে আসলো। সম্মানিত আমার বন্ধুগণ, এইরকম যদি আপনার আমার খাসলত হয়, তাহলে কি মুমিনের পরিচয় থাকে? আপনার আমার পরিচয় কি মুমিন থাকে? থাকে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের সম্পর্কে 3টি পরিচয় দান করেছেন। 1 নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলা, 2 নাম্বার বিশ্ব নবীজি বললেন ওয়াদার খেলাফ করা, 3 নাম্বার আমানতের খেয়ানত করা। এই তিনটি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি এই 3টি কাজ করে, এই 3টি জিনিসের যদি কোনো প্রকার অন্যায় করে, এই 3টি জিনিস করে থাকে, সে কখনোই মুমিন হতে পারে না, মুনাফিকের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর মুনাফিকদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন, যারা মুনাফিক, নিঃসন্দেহে মুনাফিকদের জন্য আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে মুনাফিকরা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, তারা জাহান্নামের তলদেশে থাকবে, জাহান্নামের একেবারে নিচে থাকবে। ওয়ালান তাজিদ লাহুম নাসীর,
নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে তাদেরকে কেউ সাহায্য করে থাকবে না। আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নারি ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। সেখানে তাদের কোনো সাহায্যকারী থাকবে না। তার মানে হলো সে জাহান্নাম থেকে, আগুন থেকে রক্ষা করার মতো কোনো অভিভাবক সেখানে থাকবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য মুনাফিকতাকে ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, আমানতের খেয়ানত ছেড়ে দিতে হবে, মানুষের সাথে সবসময় সত্য কথা বলতে হবে, আমানত রক্ষা করে চলতে হবে। কারোর সাথে ওয়াদা করলে, অঙ্গীকার করলে অঙ্গীকার পূরণ করতে হবে। কোনো মানুষ যদি এই তিনটি কাজ করতে পারে, সত্য কথা বলতে পারে, আমানত রক্ষা করে চলতে পারে, মানুষের সাথে ওয়াদাকৃত ওয়াদাকে রক্ষা করে চলতে পারে, বিশ্বনবীজি ঘোষণা দিয়ে বলেন তার নাম হলো ইমানদার, তার নাম হলো মুমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা হিসেবে এই তিনটি কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে মুমিন বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দা যতগুলো গুণ আছে তার মধ্যে অন্যতম গুণ মানুষের সাথে ওয়াদা রক্ষা করে চলা। কথায় 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 মিথ্যা না বলে, মিথ্যার আশ্রয় গ্রহণ না করে সত্যের সাথে চলা, ওয়াদা পূর্ণ করা। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার সময়, হিজরতের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কাফের মুশরিকরা অনেক আমানতের জিনিস রেখে গিয়েছিলেন। কাফেররা তাদের স্ত্রীকে যে পরিমাণ বিশ্বাস করত না, স্ত্রীরা স্বামীকে যে পরিমাণ বিশ্বাস করত না, মা বাবা সন্তানকে যে পরিমাণ বিশ্বাস করত না, সন্তানরা মা বাবাকে যে পরিমাণ বিশ্বাস করত না, তার চাইতে বেশি বিশ্বাস করত আপনার আমার নবী বিশ্বনবীকে। বলেন সুবহানাল্লাহ। যার কারণে তারা তাদের সম্পদগুলোকে নবীজির কাছে তার আমানত রেখে দিতেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার আমানত রেখে দিতেন। তাদের এই বিশ্বাস ছিল মুহাম্মদের কাছে কোনো জিনিস রাখলে এটার খেয়ানত হবে না, কারণ সে সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন না? সত্যবাদী রাসূল কোনোদিন তার জীবনে মিথ্যা কথা বলেন নাই, কারণ সম্পদ অন্যায়ভাবে তিনি গ্রহণ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করলেন, হিজরত করার সময় কি করলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, আমি যখন চলে যাব, আমি চলে যাওয়ার সময় আমার খাটে একটি চাদর গায়ে দিয়ে আমার বিছানায় তুমি শুয়ে থাকবে, আমার বিছানায় চাদর মুড়ি দিয়ে তুমি সেখানে ঘুমিয়ে থাকবে। সকাল হয়ে গেলে এই যে আমানতের যে মালগুলো আমার কাছে রাখা হয়েছিল, ফ্যানটা ঘুরে দিতে, আমানতের মালগুলো প্রত্যেকের কাছে পৌঁছে দিবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী ইচ্ছা করলে কিন্তু আমানতের যে সমস্ত মালগুলো দেওয়া ছিল সবগুলো নিয়ে যেতে পারতেন, কিন্তু রাসূল তা করলেন না। কেন? মানুষের সম্পদ যেটা আমানতের জন্য রাখা হয়েছে, এই আমানত রক্ষা করাটাই হচ্ছে ইমানদারের কাজ, একজন প্রকৃতপক্ষে মানুষের কাজ। চিল্লা বলো ঠিক না? আর সুযোগ পাইলাম সবগুলো নিয়ে চলে গেলাম, এটা কোনোদিন মানবতা নয়, এটা কোনোদিন মুমিনের কাজ নয়। আমরা অনেক সময় দেখি মুহূর্তের মধ্যে এলাকা থেকে হঠাৎ করে অমুক ব্যাংক মুহূর্তের মধ্যে উধাও, রাতারাতি ব্যাংক গায়েব হয়ে চলে গেল, হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ থেকে বিদায় নিয়ে চলে গেল। অমুক এলাকার স্থানীয় কোনো দেখা যাচ্ছে আপনার সমিতি হঠাৎ করে গায়েব হয়ে চলে গেল। এরকম হয় কি হয় না? সম্মানিত উপস্থিতি, এই যে সুযোগ পাইলেই সেটার সদ্ব্যবহার করা, মানুষের আমানত রক্ষা না করা, এটা হচ্ছে মুমিনদের কাজ নয়, এটা মুনাফিকের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমার বিছানায় শুয়ে থাকবে, আমার বিছানায় শুয়ে থেকে সকাল যখন হয়ে যাবে আমানতের সম্পদগুলো তাদের মালিকদের কাছে পৌঁছে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে পড়লেন, আর এদিকে কাফেররা রসুলকে মনে করে তারা বাড়ির চতুর্পাশ দিয়ে তারা বিভিন্নভাবে প্রদক্ষিণ করতেছে।
রসুলের ঘর তারা ঘিরে রাখছে, সকাল হলে মুহাম্মদকে গ্রেফতার করবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চান দুনিয়ার কেউ মারতে পারে? জোরে বলেন। আল্লাহ যদি কাউকে রক্ষা করতে চান দুনিয়ার কেউ তাকে মারতে পারে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে রাতে তিনি হিজরত করে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিছানায় শুয়ে পড়লেন, চাদর মুড়ি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাটে শুয়ে পড়লেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বুঝতে পেরেছেন এই কাফের মুশরিকরা নবীর বাড়ি ঘিরে নিয়েছেন নবীকে হত্যা করার জন্য, নবীকে মেরে ফেলে দেওয়ার জন্য। সেই নবীর বিছানায় আমি শায়িত হয়েছি। তারা এমন হতে পারে কাপড় খুলে না দেখে, চাদরটা না টান দিয়ে তারা সরাসরি আমার উপর আঘাত করতে পারত মুহাম্মদ বলে, নবী বলে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, আমার জীবনের বিনিময়ে যদি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তি পেয়ে যান, আল্লাহ পাক যদি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচানোর ব্যবস্থা করে দেন, আর আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে যদি কাফের মুশরিকরা নবী মনে করে না দেখে তারা আমাকে প্রহার করতে করতে, আমার গায়ে আঘাত করতে করতে আমাকে যদি দুনিয়া থেকে বিদায় দিয়ে দেয়, আমি কতই না সৌভাগ্যশীল হব যে আমি আলীর জানের বিনিময়ে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সকাল হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় চাদর মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন। কাফের মুশরিকের দল ঘরের দরজা খুললেন। দরজা খোলার পরে লক্ষ্য করে দেখলেন যে জায়গায় বিশ্বনবী শায়িত থাকার কথা, চাদরটি টান দিয়ে দেখলেন নবী আর সেই জায়গায় নাই। নবীর জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শায়িত অবস্থায় আছেন, ঘুমন্ত অবস্থায় আছেন। বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আমানত রক্ষা করার জন্য, আমানতের যেন খিয়ানত না হয়, আমানত রক্ষা করার উদ্দেশ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রিস্ক গ্রহণ করেছেন। এমন একটি ভয়ানক অবস্থায় যে সময় মানুষের জীবন নিয়ে খেলার বিষয়, মুহূর্তের মধ্যে আঘাত করে শেষ করে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। কেন? সাথে নিয়ে যেতে পারতেন। পরবর্তীতে যা হয় সেটা পরের দেখা যাবে, এইরকম হতে পারত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতের সম্পদগুলো তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন যে দুনিয়ার কোন মানুষ যেন এই কথা বলতে না পারে বিশ্বনবী মানুষের আমানত গ্রহণ করে আমানতের খেয়ানত করছে, এই কথা যেন দুনিয়ার কোন মানুষ বলতে না পারে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনার আমার কাজ কি? আমানত খেয়ানত করা যাবে না, আমানত রক্ষা করে চলতে হবে। ইমানদারের মূল কাজ তিনটি। এক নাম্বার, এখানে মুনাফিকদের যে কয়টি কথা বলা হয়েছে তার বিপরীত করা। মুনাফিকের পরিচয় তিনটি। ইদা ওয়াদা আখলাফা। এক নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বললে হয় মুনাফিক, আর কথায় কথায় যদি সত্য বলে সে ব্যক্তি হয়ে যায় মুমিন, ইমানদার। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মানুষকে নাজাত দান করে আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সুতরাং আমরা সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? জোরে বলেন, সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? সত্যের পক্ষে থাকতে হবে। সত্য বলতে গিয়ে যদি জীবন চলে যায়, সত্যের পক্ষে থাকতে গিয়ে যদি দুনিয়ার সব কিছু হাতছাড়া হয়ে যায়, তারপরেও সত্যের পক্ষে থাকতে হবে। কারণ এই সত্যই একদিন আপনাকে আমাকে নাজাত দান করবে, আল্লাহ তাআলার জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য মুমিন হিসাবে আপনাকে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করে চলতে হবে, নবীজির আদর্শ গ্রহণ করে চলতে হবে।
আল্লাহর বিধান মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন নামাজ দান করেছেন, নামাজ পড়তে হবে, রোজা দান করেছেন, রোজা রাখতে হবে, হজ দান করেছেন, হজ ফরজ হলে হজ করতে হবে, যাকাত ফরজ করে দিয়েছেন, যাকাত ফরজ হলে যাকাত আদায় করতে হবে। আমার বন্ধুগণ, ঠিক তেমনিভাবে বিভিন্ন সময় ইসলাম বিপদের সম্মুখীন হতে পারে, ইসলামকে নিয়ে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র হতে পারে, চক্রান্ত হতে পারে। আমার বন্ধুগণ, ইসলামকে নিয়ে কোনো প্রকার চক্রান্ত হলে, ষড়যন্ত্র হলে, ইসলামকে ষড়যন্ত্র মুক্ত করতে গিয়ে, ইসলামকে হেফাজত করতে গিয়ে আপনাকে আমাকে আল্লাহর দেওয়া জান দিয়ে, আল্লাহর দেওয়া মাল দিয়ে আল্লাহ রাস্তায় ঝাঁপিয়ে পড়ে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দিতে হবে। আল্লাহ রাস্তায় যদি নিজের জীবনকে কুরবানি করে দিতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুমিন হিসাবে আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। ইসলামের জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, নিজের জীবন কুরবানি করতে হয়, রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু ভাই শেষ করে দিই না, যেহেতু নামাজের সময় হয়ে আসছে, আমরা আর দীর্ঘায়িত না করি।